চিনেন। পাপ থেকে বাঁচার জন্য প্রথম ফার্স্ট কাজ যে শয়তানি অসেসা কোনটা এটাকে চিহ্নিতকরণ করতে হবে, নচেত পাপ থেকে বেঁচে থাকা সম্ভব নয়। দুই, যদি গোনা থেকে বাঁচতে চান, বন্ধু নির্বাচন। কি বললাম? কার সঙ্গে চলাচল করছেন? কে আপনার বন্ধু? কার সঙ্গে উঠা বসা করছেন? টাইম পাস কার সঙ্গে করছেন? মা, তোমার ছেলে 12 বছর 17 বছর বয়স, তোমার ছেলে বন্ধুকে আপনাকে খোঁজ খবর রাখতে হবে। তোমার মেয়ে স্কুলে চলে গেল, বয়স 16-17 বছর হয়ে গেছে, মেয়েটা স্কুলে তার বন্ধু বান্ধব ফ্রেন্ড সার্কেল কে কে আছে এটা বাপ মাকে একদম পুলিশের মতো দারোগার মতো নখদর্পণের নজর রাখতে হবে। যদি আপনি নজর রাখতে না পারেন, আপনার ছেলে অথবা মেয়ের যদি বন্ধু বান্ধব যদি পাপিষ্ঠ খারাপ হয়, জেনে রাখবেন অটোমেটিক আপনার মেয়ে বা ছেলে তার মধ্যেও ওই শয়তানি বদমাইশি বাদরামি এগুলো আস্তে আস্তে চেপে ধরবে। সেই মুসলিমের হাদিস, হাদিস নাম্বার 5160। আল্লাহ নবী বন্ধুর উপমা দিয়েছে মেটাফরিক্যালি, মাজাজান অর্থ। আল্লাহ নবী বলছেন একটা হপারওয়ালা, হপার বলছেন মানে কামার, কামার বলছেন যে যে আগুন দিয়ে লোহাকে তাতিয়ে তাতিয়ে হেসে তৈরি করে, খুন্তি তৈরি করে, বুঝেন তো? আর একজন হচ্ছে আতরওয়ালা। আল্লাহ নবী বলছেন যে হপারওয়ালা আর আতরওয়ালা এগুলো হচ্ছে বন্ধুর মেটাফরিক্যালি রূপক অর্থে বন্ধুত্বের প্রকৃতি তিনি বুঝিয়েছেন। তিনি বলছেন তুমি যদি হপারওয়ালার সঙ্গে যদি বন্ধুত্ব করো তাহলে তোমার শুধু লোকসান হবে, শুধু লস হবে। কেন? তুমি যদি হপারওয়ালার দোকানে বসো, দুর্গন্ধ আসবে, তারপরে চাপ আসবে, আগুনের ফিল্টি চলেছে, জামা কাপড় পুড়িয়ে দিতে পারে, মানে তার কাছে বসলে শরীরের মধ্যে একটা দুর্গন্ধ তৈরি হয়ে যাবে। যাবে কি যাবে না কথা বলেন? শীতের সময়তে যখন আগুন পোয়াচ্ছেন আপনারা, আগুন দাউ দাউ করে জ্বলছে, ওই সময় আগুন যখন মানে আগুন থেকে যখন তাপ অনুভব করছেন আপনার শরীরে মানে গন্ধ চলে আসে কি আসে না? তো আপনি যখন কামারের কাছে বসবেন অটোমেটিক আপনার শরীরে দেখবেন ধুলি বালি ওই যে উঠতে শুরু করবে, নাকে মুখে ধুলি ঢুকবে, ওটা জামা প্যান্টকে নোংরা করে দিবে, গায়ে গন্ধ তৈরি করবে, তাপ তাপ আপনি পাবেন, শরীরের ত্বকের মধ্যে কোনো ইনফেকশন হতে পারে, পারে কি পারে না? আল্লাহ তারপরে বলছে আরেকজন হচ্ছে আতরওয়ালা। তুমি যদি আতরওয়ালার সঙ্গে বন্ধুত্ব করো তাহলে তোমার লাভ আর লাভ। কেন? তুমি আতরওয়ালার কাছে বসবে, হতে পারে তোমার বন্ধু খুশি হয়ে একটু আতর দিয়ে দিল, তোমার সুগন্ধি হয়ে গেল। যদি তাও না দেয়, দোকানে বসে আছো এমনি আতরের সুগন্ধি পাচ্ছ, পাবেন কি পাবেন না? তাই আল্লাহ মনে বলছেন ওই কামারের সঙ্গে বন্ধুত্ব নয়। তার মানে বলছি না যারা কামার আছে তার সঙ্গে বন্ধুত্ব করতে পারবেন না, এটা মেটাফরিক্যালি রূপক অর্থে আপনি বন্ধুত্ব করতে পারেন। তবে নবী মেটাফরিক্যালি তিনি বলতে যাচ্ছেন বন্ধুত্ব যদি করতে হয় এমন বন্ধু নির্বাচন করো যে বন্ধুর দ্বারা তুমি উপকৃত হবে, তুমি ক্ষতিগ্রস্ত হবে না। এর বন্ধুই দুনিয়াতে মানুষকে পাপ অথবা পুণ্যের কাছে প্রলুব্ধ করতে পারে। দুনিয়াতে সবচেয়ে বড় যদি পাপ থেকে বাঁচতে চান আপনার বন্ধু আগে নির্বাচন করেন। কোরআন আর হাদিসে বন্ধুত্বের ব্যাপারে এত বড় বড় কথা আছে আপনি কল্পনায় করতে পারবেন না। সহিহ বুখারী কিতাবুল আযান হাদিস নাম্বার 660 আল্লাহ নবী বলছেন 7 শ্রেণীর মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের মাঠে নিজ আরশের স্থান দিবে। চাচা কয় শ্রেণীর? আরো জোরে কয় শ্রেণীর? 7 শ্রেণীর মানুষকে কি দেবেন? আরশের নিচে স্থান দিবেন। তার মধ্যে একজনের কথা আল্লাহ নবী বলছেন ওই বন্ধু, যে বন্ধু আল্লাহর সন্তুষ্টির জন্য বন্ধুত্ব করেছিল আর আল্লাহর অসন্তুষ্টির কারণে নিজের বন্ধুত্ব সম্পর্ককে ব্রেকআপ করে দিয়েছিল, ভঙ্গ করে দিয়েছিল। যদি আপনি আল্লাহর খুশির জন্য দুনিয়াতে কারোর সঙ্গে বন্ধুত্ব করেন আর আপনার বন্ধুত্ব যদি ধ্বংস করেন, নষ্ট করেন আল্লাহকে খুশি করার জন্য, আল্লাহ বলছেন আমি কিয়ামতের সংকটময় সময় যে সে মানুষ তার পাপ অনুযায়ী ঘামতে শুরু করবে, মানে পাপ যত তার ঘামের উচ্চতা হয় তত কেউ নিজের পাপের কারণে নিজের ঘামের ওপরে গলা পর্যন্ত এই ঘামে হাবুডুবু খাবে, কে কোমর পর্যন্ত, কে পুরোটাই ডুবে যাবে। যার পাপ যত তত পাপে সে গুনাহের কারণে, এই পাপের কারণে নিজের ঘামের উপরে সে ঘামতে শুরু, ঘামার কারণে সে হাবুডুবু খাবে। এখন বলেন বন্ধুত্বর ফজিলত দেখেছেন? বন্ধুত্ব করে আল্লাহর আরশের নিচে স্থান পাওয়া যায়। চাচা আপনি যার সঙ্গে বন্ধুত্ব করছেন, তরুণ যুবক যারা আছেন, যারা ইয়াং এজ
যাদের 3F বয়স এখন চলছে, কার সঙ্গে বন্ধুত্ব করছো? হ্যাঁ, কেন বন্ধুত্ব করছো? ওই যে পাবজি গেম খেলতে ব্যস্ত আছে না নাই, কথা বলে? পাবজি, তোমার ফ্রেন্ড সার্কেল যাতে সব পাবজিতে ব্যস্ত আছে না নাই? ঈদের পরে মুসলমান মোটরসাইকেল যেভাবে চালিয়ে যাচ্ছিল বন্ধুরা, আরে সর্বনাশ, ডানে বায়ে এদিক ওদিক